ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের আলোচনা সভায় উপস্থিত আছেন মাননীয় প্রধান অতিথি, মাননীয় বিশেষ অতিথিবৃন্দ, মাননীয় শিক্ষকবৃন্দ এবং সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা। সবাইকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকের এই আয়োজন থেকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই যারা ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা পর্যন্ত কাজ করেছেন। বিশেষ করে মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী, আকরাম হোসেন খান, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ যারাই কাজ করেছেন সবাইকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতের উত্তরাধিকারী হিসেবে কবুল করেন সেই দোয়া আমরা আল্লাহ তাআলার কাছে করছি। সম্মানিত উপস্থিতি, আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং মাগফিরাত কামনা করছি ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিবার থেকে যারাই বিদায় হয়েছেন, শহীদ সাজিদ আবদুল্লাহ থেকে শুরু করে ইতিপূর্বে যারাই বিদায় নিয়েছেন সবার জন্য আল্লাহ তাআলার কাছে মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা যেন সবাইকে জান্নাতের উত্তরাধিকারী হিসেবে কবুল করেন সেই প্রত্যাশা এবং দোয়া আল্লাহ তাআলার কাছে করছি। সম্মানিত উপস্থিতি, ইতিপূর্বে ৩-৪ জন কথা বলেছেন, আমার যা বলার ছিল মোটামুটি সব চলে আসছে। এখন আমার আসলে খুব বেশি কিছু বলার নাই। আমরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে। সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী সবাইকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আমি শুধু 3টা কথা বলে শেষ করছি, আশা করি 1.5 মিনিটের মধ্যে শেষ হবে ইনশাআল্লাহ। প্রথমত, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার যে লক্ষ্য উদ্দেশ্য ছিল ইসলাম এবং আধুনিক শিক্ষার সমন্বয়, আমরা আশা করছি এতদিন পর্যন্ত ফেসিবাদের জাদাকলে পিষ্ট হয়ে এই বিশ্ববিদ্যালয় তার লক্ষ্য উদ্দেশ্যে খুব বেশি আগাতে পারেনি। আমরা আশা করছি বর্তমান প্রশাসন ইসলামী বিশ্ববিদ্যালয়কে তার লক্ষ্য উদ্দেশ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে খুব দ্রুততার সাথে, সেই প্রত্যাশা আমরা করছি। প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। তারা ইসলাম অ্যান্ড কম্পারেটিভ রিলিজিয়ন নামে একটি ফ্যাকাল্টি চালু করেছেন, যেটি ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন অর্গানোগ্রাম এবং ইনস্টিটিউটে ছিল। এজন্য আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করছি এই ফ্যাকাল্টির অধীনে 3টি সাবজেক্ট আছে, আপনারা জানেন, কম্পারেটিভ রিলিজিয়ন, মুসলিম ফিলোসফি, আকিদা অ্যান্ড আইডিওলজি। এই শিক্ষাবর্ষ থেকে এই 3টা সাবজেক্টের কার্যক্রম শুরু করবে ইনশাআল্লাহ, সে প্রত্যাশা করছি। আমরা আরও প্রত্যাশা করছি থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ ফ্যাকাল্টিতে 2টা সাবজেক্ট ইনস্টিটিউটে ছিল, সেটি হচ্ছে আসিরা আন-নববিয়া অ্যান্ড কম্পারেটিভ তাফসির। এই 2টা সাবজেক্টের কার্যক্রম এই বছরের শিক্ষা কার্যক্রম থেকে শুরু হবে আশা করছি ইনশাআল্লাহ। আমরা সেই দোয়া করছি। ইতিমধ্যে 2টা সাবজেক্টের চেয়ারম্যানও দেওয়া হয়েছে, প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, শুক্রিয়া। আমরা আশা করছি এই সাবজেক্টের কার্যক্রমগুলো চালু হবে ইনশাআল্লাহ। সেশন জট এখনও বিশ্ববিদ্যালয়ে আছে, আমরা আশা করছি এবছরের প্রত্যয় হবে সেশন জটকে। আমরা শুধু শুনে আসছি যে আগের ভিসিরাও বলেছেন যে সেশন জটকে আমরা জাদুঘরে রাখতে চাই, এটা শুধু বক্তব্যই ছিল। আমরা আশা করছি এবছরের প্রত্যয় হবে সেশন জটকে সত্যিকার রাখতে আমরা জাদুঘরে রাখতে চাই। আর সেজন্য প্রয়োজন সবথেকে বেশি আমার কাছে মনে হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রয়োজন। শিক্ষক সংকট বিশ্ববিদ্যালয়ে চরমে। আপনারা জানেন 14টি ডিপার্টমেন্টে টিচার সংখ্যা 4-এর অধিক নয়, 2 থেকে 3, 4 সর্বোচ্চ। সেই ডিপার্টমেন্টগুলোতে শিক্ষক দিতে পারলেই, অথচ ব্যাচ সংখ্যা হচ্ছে 7টা অথবা 8টা, তো এইগুলোতে শিক্ষক দিতে না পারলে শুধুমাত্র বক্তব্য দিয়ে সেশন জ্যাম দূর করা যাবে না। তাদের শিক্ষক নিয়োগ সহ উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে পারলে আমার কাছে মনে হয় এটা সম্ভব হবে ইনশাআল্লাহ। তৃতীয় যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে অতি দ্রুত সাকসু চালু হয়ে গেল শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের, জগন্নাথে চালু হলো, বেগম রোকেয়াতে চালু হলো, আরও কয়েকটি ইউনিভার্সিটির মধ্যে তাদের কার্যক্রম শুরু করেছে এবং তাদের যে গতি, আমার কাছে মনে হয় তারা আমাদের আগেই হয়তো তাদের কাজ শেষ করতে পারবে। তা আমরা প্রশাসনকে আহ্বান জানাই, অনুগ্রহপূর্বক দ্রুত এবছরের মধ্যে ছাত্র সংসদের আইন পাশ করে ছাত্র সংসদ নির্বাচনের কার্যক্রম সম্পন্ন করবেন ইনশাআল্লাহ। আমরা আশা করছি এই কার্যক্রমগুলো বাস্তবায়ন করতে পারলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হৃদয়ের যে চাওয়া, বিপ্লবের যে আকাঙ্ক্ষা, সব কিছু বাস্তবায়িত হবে আশা করি ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা রেখে আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।